সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা সবথেকে গুড নিউজ হতে চলেছে আপনাদের জন্য, কারণ ওয়ার্ল্ডের ফার্স্ট চার্জার ফোন নিয়ে এলো রেডমি। সেটা হলো রেডমি নোট 12 এক্সপ্লোরার এডিশন। এই ফোনটা 210 ওয়াটের চার্জার, মাত্র 9 মিনিটে আপনারা এই ফোনটা চার্জ করে নিতে পারবেন। মানে বুঝতে পারছেন, 210 ওয়াটের চার্জার আপনারা মাত্র 9 মিনিটে আপনাদের ফোনটা ফুল চার্জ করে নিতে পারবেন। ফার্স্ট টাইম কিন্তু রেডমি সব থেকে ফাস্ট চার্জার ফোন বার করলো, এর আগে কোনো কোম্পানি বার করেনি। তো অবশ্যই এই ফোনটার সম্পর্কে সব কিছু জেনে নিন। আজকের ভিডিওতে A to Z বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলবো এই ফোনটার সম্পর্কে। সো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন। আপনারা কিন্তু এই ফোনটার সম্পর্কে জানা অবশ্যই দরকার, কারণ এই ফোনের মধ্যে অনেক কিছু ভালো ভালো ফিচার্স দিয়েছে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে প্রতিদিনের মধ্যে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই যত ইচ্ছা তত করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ভিডিও যদি নতুন দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ মোবাইল সম্পর্কে ইনফরমেশন ভিডিও সর্বপ্রথম এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। প্রথমে বলি এই মোবাইলটার নাম রেডমি নোট 12 সিরিজের নোট 12 এক্সপ্লোরার এডিশন এই ফোনটার নাম, কিন্তু এরই সব কিছু বিস্তারিত বলবো। চায়নাতে সর্বপ্রথম লঞ্চ করেছে, আর চায়নাতে কিন্তু রেডমি নোট সিরিজের মধ্যে 4খানা ফোন লঞ্চ করেছে। সেটা হলো রেডমি নোট 12, নোট 12 প্রো এবং নোট 12 প্রো প্লাস, আর তারপরেই আসছে নোট 12 এক্সপ্লোরার এডিশন। এই ফোনটা নিয়ে আজকে বিস্তারিত সব কিছু বলবো। আর এটা কিন্তু চায়নাতে লঞ্চ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ইন্ডিয়াতে আপনারা এই ফোনটা দেখতে পেয়ে যাবেন। 210 ওয়াটের ফাস্ট চার্জার ফোন এই প্রথমবার লঞ্চ করলো। আর ইন্ডিয়াতে যখন লঞ্চ করবে এই ফোনটা কিন্তু রেডমি নামে নাও থাকতে পারে, শাওমি বা রেডমি এই দুটোর মধ্যে যে কোনো একটা নামে আসতে পারে এই ফোনটা কিন্তু। এবং তারপরে আসছি ডিসপ্লের কথা বলতে। ডিসপ্লেও কিন্তু অসাধারণ ডিসপ্লে করেছে, 6.67 ইঞ্চি ফুল HD অ্যামোলেড ডিসপ্লে আপনারা কিন্তু এই ফোনে দেখতে পাবেন। 120 হার্জ রিফ্রেশ রেট, ফাস্ট কিন্তু এই ফোনটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অবশ্যই আপনারা স্মুথলি ব্যবহার করতে পারবেন এই ফোনটা। তো আগে আসুক, তারপরে কিন্তু ব্যবহার করবেন, তার আগে তো ব্যবহার করতে পারবেন না। এবং ফোনের ব্যাক প্যানেলের কথা যদি বলি, এটা কিন্তু গ্লাস ব্যাক প্যানেলের সাথে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং সো অসাধারণ কিন্তু এই ফোনটা লুক করেছে। ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরাটা কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন। মানে বুঝতে পারছেন, 200 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা আপনারা কিন্তু এই ফোনে দেখতে পাচ্ছেন। এবং ফ্রন্ট ক্যামেরার কথা বলি, 16 মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা এই ফোনেতে দেখতে পাবেন। সো অবশ্যই ক্যামেরার কোয়ালিটি কিন্তু এই ফোনে খুব অসাধারণ করেছে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস হলো, সেটা হলো প্রসেসরও কিন্তু এই ফোনে তাগড়া প্রসেসর, মানে গেমিংয়ের দিক থেকে হেভি গেমিং করতে আপনারা পারবেন এই ফোনেতে। এবং এর প্রসেসর হলো ডায়মেনসিটি 1080 প্রসেসর আপনারা এই ফোনে দেখতে পাচ্ছেন। গেমিংও আপনারা কিন্তু হাই গেমিং, বুঝতে পারছেন, হাই গেমিংও কিন্তু এই ফোনেতে আপনারা করতে পারবেন। তো কোনো ল্যাগ, কোনো ইস্যু আপনারা এই ফোনে দেখতে পাবেন না। এরপরে স্টোরেজের কথা যদি বলি, 2GB র্যাম এবং 256GB স্টোরেজের সাথে আপনারা এই ফোনটা দেখতে পাচ্ছেন। তো এর কালারের কথা যদি বলি, একটাই কালার আছে, সেটা হলো ব্ল্যাক। সো কালারের দিক থেকে বলতে গেলে কিন্তু কালারটাও অসাধারণ কালার করেছে। তারপরেই আসছি ব্যাটারির কথা। আর এর সাথে ব্যাটারির কথা যদি বলতে যাই, 4300 mAh ব্যাটারি, 4300 mAh ব্যাটারি আপনারা এই ফোনে দেখতে পাচ্ছেন। তো ব্যাটারি পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। তো তারপরেই আমি আসছি এর চার্জারের কথা। ওয়ার্ল্ডের সব থেকে ফাস্ট চার্জার, বুঝতে পারছেন, 210 ওয়াটের সব থেকে ফাস্ট চার্জার এই ফোনটা কিন্তু নিয়ে এলো। আপনারা 9 মিনিটের মধ্যে এই ফোনটা ফুল চার্জ করে আবার ফোনটা ইউজ করতে পারে। এই ফোনের কিন্তু এটাই খাসিয়াত, সর্বফাস্ট চার্জার এই ফোনটা কিন্তু দিয়েছে। এর আগে কোনো ফোনে কিন্তু এই চার্জারটা দেখতে পাবেন না। তো পরে যদি কোনো অন্য কোম্পানি বার করে তো অবশ্যই করতে পারে। তো ফার্স্ট কিন্তু এই রেডমি কোম্পানি বার করলো, ইন্ডিয়াতে কিন্তু শাওমি নামেও আসতে পারে। তো সব কিছুই আপনারা এই ফোনে শুনলেন, কিন্তু আপনারা ভাবছেন প্রাইস কত কি হতে পারে। প্রাইসও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। সেটা হলো ইন্ডিয়াতে মোটামুটি 27 থেকে 28 হাজারের মধ্যে এই ফোনটা কিন্তু দাম হতে পারে। তো কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা এই ফোনটা ইন্ডিয়াতে দেখতে পাবেন। সো আজকের ভিডিওতে এই ফোনের সব কিছু ইনফরমেশন আপনাদেরকে বলে দিয়েছি। সো আপনারা কিন্তু এই ফোনের সব কিছু দেখলেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফোনের সব থেকে বেস্ট আপনাদের কোনটা লাগলো।
আর ফোনটা আপনাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে।